বন্ধ করে দেন। ইউরোপ আমেরিকা বাংলাদেশের ভিসার জন্য সিরিয়াল করবে। ওখানে আমি গান গাইছি, $20 দিতে কলিজাটা ফাইটে যায়, আর বাংলাদেশের মধ্যে হাজার হাজার টাকার নোট এইভাবে দিয়ে দেয়। আপনি কল্পনা করতে পারেন না, ভিক্ষুকের বাড়িতে বর্তমানে আমি তাদের কোনো অবহেলা করি না, তাদের ভিক্ষুকে শ্রদ্ধা করি, যদিও তাদেরকে ভালোবাসি, কিন্তু তাদের বাড়িতে টাইলস করা বাড়ি করে বর্তমানে ব্যবস্থা নাই কেন? সিসি ক্যামেরার দাম কত? একদিন বাংলাদেশ ইলিগাল ভাবে যে গাড়িগুলি রাখে, এই গাড়িগুলির পয়সা হইলে 2 দেশের সিসি ক্যামেরা কিনতে পারবে। এই আইনগুলি কই? বাংলাদেশের এমপি মন্ত্রী মিনিস্টার যারা সরালো ইংল্যান্ডের মধ্যে যাচ্ছে, আমেরিকার মধ্যে যাচ্ছে, ওই দেশ কিভাবে চলে তারা দেখে না? ওই দেশ থেকে দেখে এয়ারপোর্ট আইসা পা দেওয়ার পরে ওই দেশের কথা ভুলে যায়, বাংলাদেশের মধ্যে আইসা যেখানে ইলিগাল আর অন্যায় দুর্নীতি, এখানে তারা ডুবে যায়। কারণ কি? একটা সিগারেট আমার পাশের এক বন্ধু খাইছে, খাওয়ার পর আরেকজনে গিয়া টিস্যু দিয়ে ধুয়ে সিগারেটটা ফেলাই দিল। এটা সিঙ্গাপুরের মধ্যে। কেন? 10 ফিট দূরে পুলিশ আছে, সিগারেটটা দেখলে তোমার জরিমানা তো হইতো, তোমার এখন এই মুহূর্তে জেলে ঢুকাই দিত। আমাদের দেশে আইনটা নাই, তারা কি আইন বোঝে না? আর টেবিলের যে কথাটা আমি আপনাদের কি বলবো, আপনারা সাংবাদিক বুঝেন, আমার মনে হয় এই দেশে একটাই, আমার দেশের মধ্যে কোনো দুর্নীতি নেই না। এই দেশটা একটাই, আমার দেশের কোনো টেবিলের মধ্যে কোনো ঘুষ কেলেঙ্কারি নেই। লেখেন আপনারা, আছে? আমার তো মনে হয় না। কমোড বাথরুম, বাংলাদেশের মতো এত সুন্দর দেশ, এত সুন্দর দেশ আছে নাকি? এই দেশের মধ্যে আমি বিদেশ ঘুরি, আর বিদেশ ঘুরে না। বিদেশের অবস্থাটা কি, আমাদের দেশের অবস্থাটা কি, তারা একটু দেখে না? সিঙ্গাপুরের মধ্যে কি আছে? আপনি যদি এমপি হন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, একটা কথা বলছিলাম, মা নাই, বাবা নাই, ছোট ভাই আমাকে ছেড়ে চলে গেছে, আল্লাহর মাল, ছেলে মেয়ে লেখাপড়া করে, ছেলে ইউনিভার্সিটি থেকে ও ইঞ্জিনিয়ার করে ডিগ্রি নিতে যাবে আমেরিকা, মেয়ে লন্ডন পড়ে জব লিগ্যাল স্টাডি, ছোটবেলা থেকে লেখাপড়া করে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে ও ব্যারিস্টারি করার জন্য ইংল্যান্ড যাবে। তো সেখানে ওরা চলে যাবে, আল্লাহ ওদেরকে রুটি রুজির ব্যবস্থা করে দিবে। আমি মরার কোনো ভয় করি না, আমি দুর্নীতির কথা বলবো না, শুধু মুখও শুনে দিব। আমি গান গাইতে গেছি সেখানে, যেখানে কি বলবো, বাংলাদেশ শ্রেষ্ঠ একজন নেতা নেত্রী সেখানে ছিল, 1 কাপ চা পর্যন্ত দেয় নাই। যখন বিল আনতে গেছি, বিল আনতে যাওয়ার পরে এরপরে বলতেছে, আমি বললাম যে এই আমরা যে ওখানে গান গেলাম, আমাদের পানিটা পর্যন্ত রাখতে দেয়, পানিটা নিতে দেয়, পানি খাইতে পারি না, চিকেন পানি খাইছি, 1 কাপ চা দেয় নাই, অথচ ওখানে খরচ পাবো 1 লক্ষ টাকা। আমি যে খরচটা করলো, আমি তো 1 কাপ চা পেলাম না। আমার পাশে আরেকজন সাহেব, সেও বলে আমি তো 1 কাপ চা খাইতে পারি নাই। বেবি নাজরিন তখন ছিল, ও তো পানি খাইতে পারে নাই। তাহলে 1 লক্ষ টাকা খরচ করলো, অথচ খরচ আমরা 1 টাকাও করি নাই, টাকাটা গেল করি। আপনি একবার চেষ্টা করেন, আমার যদি আল্লাহ সেই ক্ষমতা দেয়, আমি হয়তো কে কি মনে করে আমি জানি না, আমার বেহালাত কেউ নিতে পারবো না, আমি মরার কোনো ভয় করি না। আমি আল্লাহকে, আমার জীবনটা আমি আল্লাহর জন্য বাজেট করে রাখছি। কারণ আমি শিল্পী, আমি সব মন্ত্রণালয়ে, দপ্তরে বা অফিস আদালতে আসা যাওয়া করি। সেখানে আসা যাওয়ার পরে আমি তো শিল্পী মানুষ, একসাথে বসলাম 10 জন, মনের কথা প্রাণের কথা আমার কাছে খুলে বললো। আর আমার জীবন আমি যা চোখে দেখেছি, যা দেখতেছি, আমি যদি মনে করি এই বাংলাদেশটার ভিতরে এই সুন্দরভাবে আমরা সাজাই নিতে পারি, আমরা যদি সঠিক পরিচালনার রাস্তাটা পাইতে পারি, আমি মনে করি ওই ইংল্যান্ড, আমেরিকা, ওখানে আমাদের বাংলাদেশের এই যুবক ছেলেরা কুয়েত, দুবাই, সৌদি আরব যাচ্ছে। আপনি জানেন, আমি একদিন খাবার অনেকগুলি বেশি হয়ে গেল।